হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। বিয়ের সন্ধেবেলায় চলে এসেছি তোমাদের জন্য ভিডিও নিয়ে আর কি। বাড়ির সামনেই মানে মেন গেট সেখানে নহবত বসানো হয়েছে। ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে লাজে রাঙা হলো কোণে বউ গো, সেই সানাইয়ের টিউনটা বাজানো হচ্ছে আর কি। অসম্ভব সুন্দর বাজাচ্ছেন তেনারা, সকাল থেকেই বাজাচ্ছেন আর কি। তো যাই হোক, এই মুহূর্তে বর চলে এসেছে, বরের বরণ চলছে। বরণের পর বরকে নিয়ে যাওয়া হবে বরের আসন যেখানে পড়া হয়েছে সেখানে আর কি। তো আমি ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি আর কি। বিয়ের সমস্ত ভিডিওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি। তাই বলবো সঙ্গে থাকো, শেষ অবধি দেখো। আমি আজকে বেশি বক বক করবো না, দেখতে থাকো ভিডিওটা। হবে না, হবে না। আর কেউ তোমার বাড়ি থেকে নেই তো? না, এখন আর করবে না, যা করবে কাল করবে। ওম তদিক্কামন্নকারী সংকৃষ্ণরাজত্ববাদিনঃ রবীনাথ চশমা করে দেখতেই পাবে না। অভিষেক কেঁদে ফেলিস না, তুই কেঁদে ফেলবি বলে চেক করি। এই ভাবছিল কখন বলবে আমায়।
देवाय प्रजापतये गन्धपुष्पे यदा संप्रदानाय আমাদের হিন্দু ধর্ম মতে বিয়ের বিভিন্ন রকম নিয়ম আছে। এক এক বাড়ির এক এক রকম নিয়ম। এখানেও ঠিক অন্যরকম একটা নিয়ম দেখতে পেলাম। বিয়ের সময় তো খই পোড়ানো হয়, সেটা আমরা সকলেই জানি, কিন্তু এখানে একটু অন্যরকম। মানে 7 বার ওই মানে মণ্ডপের পাশ দিয়ে ঘুরে এসে খই দিতে হবে। মানে কুলো থেকে খই নিয়ে, হাতে করে খই নিয়ে একটা করে পাক দিয়ে এসে তারপর আগুনে খই দিতে হবে আর কি। এরকম করে ঘুরতে ঘুরতে 7 নম্বর বার যখন আসবে তখন সেই কুলোটা হাতে নিয়ে তারপর তোমার কি বলে খইয়ের মানে কুলোর মধ্যে যতটা খই থাকবে সবটা ঢেলে দিয়ে খই পোড়ানোটা সম্পন্ন হবে আর কি। তারপর পাশেই শিল আর নোড়া রাখা আছে। শিলের ঠিক আগেই তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে 7খানা পান রাখা আছে। পানের ওপর সুপুরিও দেওয়া আছে। সেই পানগুলো পাড়িয়ে মানে পানগুলোর ওপর পা দিয়ে যেতে হবে, যে ঘুরে এসে তারপর খই পোড়াতে হবে আর কি। তো এরকম করে একের পর এক 7টা পাক চলবে। এইভাবে 7 পাক সম্পন্ন হলে 7 নম্বর বার যখন হবে, পুরো কুলোটার মধ্যে যতটুকু খই থাকবে সবটা আগুনে ঢেলে দেওয়ার পর খই পোড়ানোটা সম্পন্ন হবে। তারপর সিঁদুর দানের পালা আর কি। এই ধরনের অনুষ্ঠানগুলোতে মানে এই ধরনের ফ্যামিলি গেট টুগেদার কিন্তু তখনই হয় যখন একটা বিয়ের অনুষ্ঠান হয় আর কি, বা অন্য কোনো রকম ফ্যামিলি গেট টুগেদার হয়। এই মুহূর্তে যখন ভিডিওটা ভয়েস দিচ্ছি তোমাদের জন্য, তখন অনেক স্মৃতি মনে পড়ছে সেই দিনকার। মনে হচ্ছে যেন হঠাৎ করেই দিনটা এলো আর চলে গেল আর কি। আবার যদি ফিরে পেতাম, কারণ আবার ফিরে পেলে সকলের সাথে আবার করে দেখা হতো, আবার করে মজা হতো, কারণ অনেক বছর পর অনেকের সাথে দেখা এই বিয়ে বাড়িতে আর কি। আর যেহেতু আমার মামার বাড়ির দিক থেকে এইটাই আপাতত শেষ কাজ, সেই জন্য একটু ভেবে এখন কষ্টও হচ্ছে যে সেই দিনটা যদি আবার ফিরে পেতাম, আবার সকলের সাথে সেই রাত জেগে আড্ডা গল্প সবটা হতো, ভীষণ মজা হতো আর কি। ছোটোবেলায় আমাদের এই গ্যাং ছিল একটা, এই গ্যাংয়ে যখন মামার বাড়ি যেতাম তখন ভীষণ ভীষণ মজা হতো। আমরা রাত জেগে প্রচুর গল্প করতাম। সেই কথাগুলো এখন ভীষণভাবে মনে পড়ছে ভিডিওটা ভয়েস দিতে দিতে। আচ্ছা, এবার সিঁদুর দানের পালা। কিন্তু সিঁদুর দানের আগেও একটা অন্যরকম নিয়ম আছে এখানে। এখানে দেখতে পাচ্ছ শিল নোড়া, তারপরে সামনে পান আর সুপারি রাখা আছে। একবার বাঁ পা দিয়ে ঠেলতে হবে, একবার ডান পা দিয়ে ঠেলতে ঠেলতে 7খানা পান এরকম নোড়া দিয়ে ক্রস করতে হবে। তারপর ঘুরে এসে সিঁদুর দান। সিঁদুর দানের কিন্তু একটা অন্যরকম নিয়ম আছে। একটা থালার মধ্যে 14টা পান রাখা হয়েছে, তার মধ্যে অল্প অল্প করে সিঁদুর দেওয়া হয়েছে। পুরোহিত মশাই সেটা সবটা রেডি করে রেখেছেন আর কি। এইভাবে 14 বার ঘুরে আসবে, আসার পর একটা করে পানের পাতা থেকে সিঁদুর নেবে, নিয়ে তারপর মেয়ের মাথায় পরাবে, কনের মাথায় সিঁদুর পরিয়ে দেবে। এইভাবে এই প্রক্রিয়াটা মানে 14 টাইমস হতে থাকবে আর কি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মানে ঠাকুরমশাই ওর দর্পণের মধ্যে, পেতলের দর্পণের মধ্যে একটা পানের থেকে সিঁদুর দিয়ে দিয়েছে, তারপর সেই সিঁদুরটা ওকে পরানো হচ্ছে। এইভাবে চলতে থাকবে জিনিসটা। তোমরা জিনিসটা দেখো, ভীষণ ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ মজার একটা নিয়ম আর কি। দেখতে ভীষণ ভালো লাগছে। তোমাদের বাড়ির বিয়ের নিয়মে
এই রকম ধরনের যদি তোমরা সিমিলারিটি খুঁজে পাও অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের যদি অন্যরকমও কোনো নিয়ম হয় সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফেসবুকে তো আমি আছি লাইফ উইথ প্রণব এই নামে, এই পেজে তো ভিডিওটা যাবেই। এছাড়াও ইউটিউবেও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এটা 14 টাইমস হয়ে যাবার পরে আসল যে সিঁদুরদান আমরা জেনারেলি দেখে থাকি আর কি, পিঁড়িতে বসে দর্পণ দিয়ে সিঁদুর অন্যদিকে তাকিয়ে সিঁদুর পরাবে, তারপর দর্পণটা পিছন দিকে ফেলে দেবে, লজ্জা বস্ত্র দিয়ে মুখ ঢেকে দেবে, সেই প্রক্রিয়াটাই হবে আর কি। এটা বলতে বলতে এই মুহূর্তে আমার মনে পড়ে গেল যে লজ্জা বস্ত্র যেটা বরের বাড়ি থেকে এসেছিল সেটা নিয়ে একটা বিভ্রাট হয়েছিল আর কি। সেই মুহূর্তে লজ্জা বস্ত্রটা খুলতে গিয়ে এমনভাবে খুলে গেছিলো যে গোটা শাড়িটাই খুলতে হয়েছিল আর কি। মানে এদিক থেকে আসছে, ও সেদিক থেকে আসছে, কিছুতেই শাড়িটা মানে ম্যানেজ করা যাচ্ছে না আর কি। তো লাস্ট মুহূর্তে গিয়ে আমাকে গিয়ে হাত লাগাতে হলো আর কি। শাড়িটা সুন্দর করে অ্যারেঞ্জ করে দেওয়ার পরে এই সিঁদুরদান হলো, তারপর লজ্জা বস্ত্র দিয়ে মুখটা ঢেকে দেওয়া হলো। এরপর তো ফটো সেশন চলবেই। চতুর্বদনম সদমস্ত্র চতুর্বেদ কুটুম্বিনে নিজানুষ্ঠেয় সৎকর্ম সৎসিনে রহমণেন। ব্রহ্মার উদ্দেশ্যে সাতটা বাজি দেওয়া হোক। ডেঞ্জারাস চালিস বাবা। পাঁচটার সঙ্গে 20,000 কে তো ম্যাথ টিচার রে? কে তো ম্যাথ টিচার? কে তো ম্যাথ টিচার? কে তো ম্যাথ টিচার রে? মা ম্যাথ টিচার কে রে? 20,000 আরে এখন টাকা গোনার জন্য মেশিন আছে, ঘরে ঘরেই থাকে, ওদের অসুবিধা নেই। না খাবে। স্টার্টারে ছিল ফিশ বল, চিকেন কাবাব, ফুচকা স্টল তো ছিলই, এছাড়াও কফি, তারপর মকটেল কাউন্টার। মেন কোর্সে যদি যাই সেখানে ছিল ফিশ মুনিয়া স্যালাড, তারপর হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন কোরমা, পোলাও, চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, সন্দেশ, তারপর হচ্ছে রাবড়ি, জিলিপি। আর কি কোনটা ছেড়ে কোনটা বলবো আর কি, যদিও এর একটাও আমি খেতে পারিনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। আর ব্যাক টু ব্যাক অনেকগুলো ভিডিও আসছে, তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।